চারটি জিকির করলে আল্লাহ কখনো আপনাকে একা ছাড়বেন না। আমরা কিন্তু সব সময় চাই যে আল্লাহ আমাদের সাথে থাকুন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন। সুতরাং চারটি জিকির আপনি নিয়মিত করবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন, নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার রব আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুতরাং বোঝা যাচ্ছে বিপদে পড়লে, কঠিন বিপদে পড়লে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। নাম্বার 2 নাম্বার জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মুসলিম শরীফের ভিতরে, সহিহ মুসলিম শরীফের ভিতরে এসেছে, যারা এই চারটি বাক্য পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 3 নাম্বার আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এরা হচ্ছে জান্নাতের ভান্ডার। যারা এই দোয়া পড়বে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করবেন। 4 নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার। আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ 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 ইস্তেগফার বেশি বেশি করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আপনার সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করবেন। সম্পদ নাই, সম্পদের ব্যবস্থা করবেন। সুতরাং এই 4টি জিকির অবশ্যই আমরা করার চেষ্টা করব।